Hello everyone, welcome back to the course of Computer Vision and Image Processing. So আজকে লেসন 3.1 এ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। অর্থাৎ আমাদের ইমেজের মধ্যে যে ইন্টেন্সিটি ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে আমরা কিভাবে অন্য কোনো ভ্যালুতে ট্রান্সফর্ম করতে পারি। তো আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন রকম ট্রান্সফরমেশন করে থাকি। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমি ডিটেইলস আলোচনা করব। So let's start. Objectives of enhancement অর্থাৎ আমরা যে ইমেজকে ইনহ্যান্স করব সেটা ইনহ্যান্স করার উদ্দেশ্যটা কি, কেন আমরা একটা ইমেজকে ইনহ্যান্স করব। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের পারপাজে আমরা কি করব, ইমেজকে ইনহ্যান্স করব। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ইমেজে নয়েজ রয়েছে বা একটা ইমেজ ক্লিয়ার না, ব্লার রয়েছে ইমেজে, সেক্ষেত্রে আমরা সেটাকে ইনহ্যান্স করতে চাই। সো এটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করবে যে আমরা কোন ধরনের এনহ্যান্সমেন্ট করব। বাট এখানে আমাদের যে অবজেক্টিভটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেস অ্যান ইমেজ সো দ্যাট দ্য রেজাল্ট উইল বি মোর সুইটেবল দ্যান দ্য অরিজিনাল ইমেজ ফর এ স্পেসিফিক অ্যাপ্লিকেশন। আমরা একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য যে ইমেজগুলো ব্যবহার করব, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হতে পারে যে সেই ইমেজগুলো, অরিজিনাল ইমেজটা আমাদের কি খুব একটা সুইটেবল না সেই অ্যাপ্লিকেশনের জন্য। সো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে ইমেজগুলোকে প্রসেস করে ইনহ্যান্স করে সেই অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল করতে হবে। দ্য সুইটেবলনেস ইজ আপ টু ইচ অ্যাপ্লিকেশন। এটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভ্যারি করবে যে কোন অ্যাপ্লিকেশনের জন্য কতটুকু ইনহ্যান্সমেন্ট সুইটেবল। ইট মে হ্যাপেন দ্যাট ফর ওয়ান অ্যাপ্লিকেশন যে একটা ইমেজ আমার একটা সার্টেন লিমিট পর্যন্ত ইনহ্যান্স করলেই হয়, বাট ফর আদার অ্যাপ্লিকেশনস ইট মে হ্যাপেন দ্যাট আমাকে আরো বেশি এনহ্যান্সমেন্টের প্রয়োজন রয়েছে। অথবা এমনও হতে পারে যে একটা অ্যাপ্লিকেশনের জন্য আমার ইমেজকে কি করতে হচ্ছে, ব্লার করতে হচ্ছে, আরেকটা ইমেজের জন্য, আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য আমার ইমেজকে শার্প করতে হচ্ছে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে কি অ্যাপ্লিকেশনের উপর। A method which is quite useful for enhancing an image may not necessarily be the best approach for enhancing another images. So এটা হচ্ছে যে আমার এক ধরনের ইমেজ রয়েছে যেটার উপর আমি একটা পার্টিকুলার মেথড অ্যাপ্লাই করে সেই ইমেজটাকে কি করতে পারি, এনহ্যান্স করতে পারি। বাট সেই একই মেথড আবার কি অন্য ইমেজের জন্য কাজ করবে এমনটা নাও হতে পারে। দ্যাটস ওয়াই এখানে এটা বলা হয়েছে যে a method which is quite useful for enhancing an image may not necessarily be the best approach for enhancing another images. সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা একটা ইমেজের ক্ষেত্রে কাজ করলেও অন্য ইমেজের ক্ষেত্রে, অন্য টাইপের ইমেজের ক্ষেত্রে সেটা নাও কাজ করতে পারে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। সো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই প্রসেস ইমেজ এনহ্যান্সমেন্ট করতে গিয়ে, আমাদের ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন করতে গিয়ে আমাদের বেসিক কিছু ইনফরমেশন জানা প্রয়োজন। সেটা হচ্ছে স্পেশাল ডোমেইন। সো স্পেশাল ডোমেইনটা কি, এখানে টেকনিক্স আর ইউজ বেসড অন ডিরেক্ট ম্যানিপুলেশন অফ পিক্সেলস ইন অ্যান ইমেজ। সো এটার মানেটা হচ্ছে যে আমাদের একটা ডিরেক্ট ইমেজ থাকবে, সেই ডিরেক্ট ইমেজের মধ্যে যে ডিরেক্ট পিক্সেলগুলো রয়েছে সেই ডিরেক্ট পিক্সেলগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করবো। অর্থাৎ এখানে যদি 5 রয়েছে আর এখানে 6 রয়েছে, ঠিক আছে, সো আমাদের যেটা হচ্ছে যে আমরা ডিরেক্টলি সেই পিক্সেলগুলোকে ম্যানিপুলেট করব, এই ডিরেক্টলি পিক্সেলগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে 6 রয়েছে, সো এটা একটা খুবই ছোট রেঞ্জের একটা ভ্যালু। সো আমরা এটাকে যদি আমরা ব্রাইটনেস যদি বাড়াইতে চাই, আমরা যদি ব্রাইটনেস ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে এটার ভ্যালু হয়তো অনেক বেশি করে দিতে হবে। ফর এক্সাম্পল এটা যদি হয় আমাদের 126 ইনস্টেড অফ 6, আমরা যদি এটাকে 126 করি তাহলে ব্রাইটনেসটা বেড়ে গেল। ঠিক আছে, অর্থাৎ ডিরেক্টলি আমরা যেটা করতেছি এখানে যে আমাদের ডিরেক্টলি যে পিক্সেল ভ্যালুগুলো রয়েছে ইমেজের সেগুলোকে আমরা কি করতেছি, ম্যানিপুলেট করতেছি, চেঞ্জ করে দিচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর আরেকটা রয়েছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। সো এটা ছিল আমাদের স্পেশাল ডোমেইন, মানে হচ্ছে ডিরেক্টলি ইমেজ অর্থাৎ স্পেসের উপর আমরা কাজ করব, অর্থাৎ ইমেজের ডিরেক্ট পিক্সেলগুলোর উপরে। বাট ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে হচ্ছে টেকনিক্স বেসড অন মডিফাইং দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ অ্যান ইমেজ। তো এটা হচ্ছে যে আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ অ্যান ইমেজ, অর্থাৎ একটা ইমেজের মধ্যে আমরা ইজিলি কি ফ্রিকোয়েন্সি বের করতে পারি, সেই ফ্রিকোয়েন্সির উপর আমরা অ্যাকচুয়ালি
মডিফিকেশন করব, ডিরেক্ট পিক্সেলের উপর না করে সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেনের উপরে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে দুইটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, স্পেশাল ডোমেন বলতে কি বোঝায় আর ফ্রিকোয়েন্সি ডোমেন বলতে কি বোঝায়। ঠিক আছে, সো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুড ইমেজেস। তো প্রশ্ন হচ্ছে যে কোন ইমেজগুলো আমাদের ভালো ইমেজ, ঠিক আছে, আমরা বেটার রিপ্রেজেন্টেশন অফ এন ইমেজ, সেটা কিভাবে আমরা বুঝবো যে সেই ইমেজটা ভালো নাকি ভালো না। সো এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর হিউম্যান ভিজুয়াল আর ফর মেশিন পারসেপশন। তো দুইটার বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে হিউম্যান বিং এর জন্য আর একটা হচ্ছে মেশিনের জন্য। সো ভিজুয়াল ইভালুয়েশন অফ এন ইমেজ কোয়ালিটি ইজ এ হাইলি সাবজেক্টিভ প্রসেস। সো এখানে এটা সাবজেক্টিভ প্রসেস এই জন্য বলা হচ্ছে যে একই ইমেজ একজন পার্সনের কাছে যতটা ভালো মনে হচ্ছে আরেকজন পার্সনের কাছে ততটা ভালো নাও মনে হতে পারে। তো একজন পার্সনের কাছে একটা ইমেজের কোয়ালিটি যতটুকু মনে হবে আরেকজন পার্সনের কাছে সেটা ততটুকু নাও হতে পারে। সো এই জন্য এখানে বলা হয়েছে যে এটা খুবই হচ্ছে কি সাবজেক্টিভ প্রসেস, অর্থাৎ এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। It is hard to standardize the definition of a good image. So এই জন্যই for human visual, so এটা খুবই কঠিন যে আমরা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাবো যেটার উপর বেস করে আমরা বলবো যে এটা হচ্ছে একটা গুড ইমেজ। সেটা আসলে খুবই কঠিন ব্যাপার, কারণ এটা সাবজেক্টিভ প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রসেস। এরপর মেশিন পারসেপশনে আমরা কিভাবে ভালো ইমেজ কিনা সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। ইভালুয়েশন টাস্ক ইজ ইজিয়ার, মেশিনের ক্ষেত্রে এটা খুবই সিম্পল। এখানে যেহেতু হিউম্যান ভিজুয়ালের ক্ষেত্রে কি এটা সাবজেক্টিভ প্রসেস, বাট ফর মেশিন পারসেপশন the evaluation task is easier. A good image is one which gives the best machine recognition results. For machine perception, ভালো ইমেজ হচ্ছে সেই ইমেজগুলো, গুড ইমেজ হচ্ছে সেই ইমেজগুলো যে ইমেজগুলো ব্যবহার করে আমি কি করতে পারি, আমার রিকগনিশন রেজাল্ট ভালো আসবে, অর্থাৎ যে ইমেজগুলো ব্যবহার করলে আমার পার্টিকুলার অ্যাপ্লিকেশনে আমি কি পাবো, ভালো রিকগনিশন রেজাল্ট পাবো। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, যদি রিকগনিশন রেজাল্ট ভালো হয়, মেশিন যদি আমাকে ভালো রিকগনিশন রেজাল্ট প্রোভাইড করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে সেই ইমেজগুলো হচ্ছে কি আমাদের গুড ইমেজ। তো এখন বেসিক্যালি হচ্ছে কখন আমার একটা ইমেজ আমাকে ভালো রেজাল্ট দেবে, যদি সেই ইমেজটা সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল হয়। ঠিক আছে, সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল হয়, অর্থাৎ আমরা যদি ইমেজটাকে ভালোভাবে এনহ্যান্সমেন্ট করতে পারি, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী, তাহলে আমরা বলতে পারি যে সেই ইমেজগুলো হচ্ছে কি আমাদের ভালো ইমেজ। সো এটা হচ্ছে গুড ইমেজের ডেফিনেশন ফর হিউম্যান ভিজুয়াল, আর হচ্ছে কি ফর মেশিন পারসেপশন। A certain amount of trial and error usually is required before a particular image enhancement approach is selected. So এখন আমরা কোন অ্যাপ্রোচটা ইউজ করব ইমেজ এনহ্যান্সমেন্টে? সো অনেকগুলো অ্যাপ্রোচ রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই এনহ্যান্সমেন্ট অ্যাপ্রোচগুলোর মধ্যে কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সেটা আইডেন্টিফাই করতে পারি, যে কিভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা এনহ্যান্সমেন্ট অ্যাপ্রোচই আমরা অ্যাপ্লাই করব, তারপর দেখব যে কোন অ্যাপ্রোচের জন্য আমাদের রিকগনিশন রেজাল্ট, আমাদের আউটপুটটা ভালো আসে, আমরা সেই অ্যাপ্রোচটাকে অ্যাকসেপ্ট করতে পারি। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে a certain amount of trial and error usually is required before a particular image enhancement approach is selected. So now image enhancement in the spatial domain. স্পেশাল ডোমেইনে কিভাবে আমরা ইমেজ এনহ্যান্সমেন্ট করতে পারি, আমি আগে বলেছি স্পেশাল ডোমেইন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা ইমেজের মধ্যে যে পিক্সেলগুলো রয়েছে ডিরেক্টলি সেই পিক্সেলগুলোকে ম্যানিপুলেট করব, সেই পিক্সেলগুলোকে মডিফাই করব, দেন হচ্ছে আমরা ইমেজটাকে এনহ্যান্স করতে পারবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইমেজ এনহ্যান্সমেন্ট ইন দ্য স্পেশাল ডোমেইন। প্রসিডিউরস দ্যাট অপারেট ডিরেক্টলি অন পিক্সেলস। সো এটা হচ্ছে কি কোন ধরনের প্রসিডিউর, the procedures that operate directly on pixels. So এখানে একটা ফাংশন রয়েছে ট্রান্সফরমেশনের। সো টি হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ফাংশন, you have to keep in mind যে টি হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ফাংশন। ঠিক আছে, সো এই ট্রান্সফরমেশন ফাংশনের মধ্যে যদি আমরা ইনপুট হিসেবে এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ আমরা অলরেডি জানি যে আমরা ইমেজকে কি হিসাবে রিপ্রেজেন্ট করি, একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, যে ফাংশনের মধ্যে আমাদের কি থাকে, দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি আমাদের ওয়াই। সো এই দুইটা দ্বারা কি বোঝায়, অ্যাকচুয়ালি এই এক্স ওয়াই দ্বারা বোঝায় যে একটা ইমেজের একটা পার্টিকুলার পজিশন। ফর এক্সাম্পল এই ইমেজের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই এক্স ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে, এই পজিশনটার কথা বোঝাচ্ছে। সো দ্যাট মিনস
যে আমরা একটা পার্টিকুলার পিক্সেল যদি ইনপুট হিসেবে নেই এই ট্রান্সফরমেশন ফাংশনের ক্ষেত্রে, সো আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে জি অফ এক্স ওয়াই, অর্থাৎ এই পার্টিকুলার পজিশনের জন্য, ঠিক আছে, এই পার্টিকুলার পজিশনের জন্য আমাদের যে আউটপুট আসবে সেটা হবে কি, সেটা আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব, জি দ্বারা রিপ্রেজেন্ট করব। সো এখানে আমাদের ইনপুট হচ্ছে এফ আর আউটপুট হচ্ছে কি জি, আর এখানে যে ফাংশনটা ব্যবহার করা হচ্ছে সেই ফাংশনটা হচ্ছে কি আমাদের টি, দ্যাট মিনস ট্রান্সফরমেশন ফাংশন। এখন এই ট্রান্সফরমেশন ফাংশন অনেকগুলো হতে পারে, আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ফাংশন ব্যবহার করতে পারি, বাট ইন জেনারেল আমরা ট্রান্সফরমেশন ফাংশনকে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, টি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে যেটা বলা হয়েছে, হোয়ার এফ অফ এক্স ওয়াই ইজ দ্য ইনপুট ইমেজ, জি অফ এক্স ওয়াই ইজ দ্য প্রসেসড ইমেজ, দ্যাট মিনস দ্য আউটপুট। আমরা হচ্ছে এই ট্রান্সফরমেশন ফাংশনটা অ্যাপ্লাই করার পর যে আউটপুট পাবো সেটা হচ্ছে কি আমাদের জি অফ এক্স ওয়াই। টি ইজ অ্যান অপারেটর অন এফ ডিফাইন্ড ওভার সাম নেইবারহুড অফ এক্স ওয়াই। সো এই ট্রান্সফরমেশন ফাংশনটা কিভাবে কাজ করবে, এটা একটা অপারেটর হিসেবে কাজ করবে। যে অপারেটরের কাজটা হবে কি, এই যে পিক্সেলটা রয়েছে সেন্টারে, আমরা যে পিক্সেলটা দেখতে পাচ্ছি, সো এই সেন্টার পিক্সেলের চারদিকে কি রয়েছে, আমাদের নেইবার রয়েছে। তো আমরা অলরেডি বিভিন্ন রকম নেইবার নিয়ে আলোচনা করেছি। সো এই যে পিক্সেলটা রয়েছে এক্স ওয়াই পজিশনে, সেই পিক্সেলের কিছু নেইবার রয়েছে। সো ইট মে হ্যাপেন দ্যাট এই ট্রান্সফরমেশন পিক্সেল সেই নেইবার গুলোর মিন ভ্যালু নিচ্ছে, অথবা সেই নেইবারগুলোর ম্যাক্সিমাম ভ্যালু নিচ্ছে, অথবা নেইবারগুলোর মিনিমাম ভ্যালু নিচ্ছে, অথবা সেই নেইবারগুলোকে ব্যবহার করে সে অন্য কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা আউটপুট আমাকে দিচ্ছে। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ইন কেস অফ ইমেজ এনহ্যান্সমেন্ট ইন দ্য স্পেশাল ডোমেইন, ডিরেক্টলি আমাদের ইমেজের যে পিক্সেলগুলো রয়েছে সেই পিক্সেলগুলোকে ম্যানিপুলেট করে আমরা একটা আউটপুট জেনারেট করতে পারি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের ট্রান্সফরমেশন ফাংশন ব্যবহার করতে হয় আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে অ্যাপ্লিকেশনের জন্য যেটা প্রযোজ্য আমাদের সেটাই ব্যবহার করতে হবে। ইট মে হ্যাপেন দ্যাট যে একটা ট্রান্সফরমেশন ফাংশন পার্টিকুলার কিছু ইমেজের জন্য ভালো কাজ করলেও অন্য ধরনের ইমেজের ক্ষেত্রে সেটা ভালো কাজ নাও করতে পারে, ঠিক আছে। সো এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পয়েন্ট প্রসেসিং। সো পয়েন্ট প্রসেসিংটা কি সেটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যখন পিক্সেলগুলো নিয়ে কাজ করব, সো ম্যাক্সিমাম সময় আমাদেরকে পয়েন্ট প্রসেসিং নিয়ে কাজ করতে হয়। সো এখানে নেইবারহুড ইকুয়াল টু 1 into 1 পিক্সেল, ঠিক আছে। নেইবারহুড হচ্ছে 1/1 পিক্সেল। জি ইকুয়াল টু ডিপেন্ডস অন অনলি দ্য ভ্যালু অফ এফ অ্যাট এক্স ওয়াই। সো এখানে যেটা হচ্ছে যে নেইবারহুড ইকুয়াল টু 1 into 1 or 1/1 পিক্সেল, এটা দ্বারা বোঝাচ্ছে যে শুধুমাত্র একটা সিঙ্গেল পিক্সেলের উপরে আমাদের ম্যানিপুলেশন হবে, সিঙ্গেল পিক্সেলের উপর ডিপেন্ড করবে। সো যে আমরা জানি যে জি হচ্ছে কি আমাদের আউটপুট, রাইট। সো এই আউটপুটটা ডিপেন্ড করে অনলি দ্য ভ্যালু অফ এফ অ্যাট এক্স ওয়াই। সো ইতিপূর্বে আমরা যেটা বলেছিলাম যে এখানে এই অপারেটর এফ, এটা কিন্তু হচ্ছে ডিফাইন করা হয় সাম নেইবারহুড অফ এক্স ওয়াই। সো এক্ষেত্রে নেইবারহুড যদি 1/1 হয়, তার মানে বোঝাচ্ছে যে সেই পিক্সেলটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে পয়েন্ট প্রসেসিং করি, সো এটা যদি হয় আমাদের একটা ইমেজ ব্লক যদি আমরা চিন্তা করি, সো এখানে এই পজিশনের, সো আমরা যদি এই সেন্টারটাকে চিন্তা করি, এই সেন্টার পজিশনের, সো এই পজিশনের পয়েন্ট প্রসেসিং হবে কি, এই পজিশনের এই ভ্যালুটার উপরে ডিপেন্ড করবে, এখানে কোনো নেইবারের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। যেহেতু এখানে নেইবারহুড কত বলা হয়েছে, 1/1 পিক্সেল। সো এখানে মনে রাখতে হবে যে পয়েন্ট প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল অপারেশন হবে, সো এখানে কোনো নেইবারের উপর ডিপেন্ড করবে না। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে জি ইকুয়াল টু, so g actually depends on only the value of f at xy, শুধুমাত্র এই পিক্সেলের উপর নির্ভর করে। এখানে টি হচ্ছে গ্রে লেভেল ট্রান্সফরমেশন ফাংশন অর ইন্টেন্সিটি অর ম্যাপিং ফাংশন। আমরা অর্থাৎ এই পিক্সেলটাকে অন্য একটা ভ্যালুতে ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে, বাট নেইবারের উপর কোনো ডিপেন্ড করবে না। সো এখানে ইকুয়েশনটা এরকম, s equal to t of r, অর্থাৎ আমরা এখানে ইনপুট হিসেবে যেটা নিচ্ছি সেটাকে যদি আমরা r রিপ্রেজেন্ট করি এবং এই ট্রান্সফরমেশন ফাংশন অ্যাপ্লাই করার পর আমাদের যে ভ্যালুটা আসবে সেই আউটপুটটাকে যদি আমরা s দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ইট উইল বি s equal to t of r. সো s equal to t of r। এখানে এই f of xy যে আমরা ছিল আমাদের আগের ইকুয়েশনে,
আমরা এখানে ব্যবহার করেছিলাম এফ অফ এক্স ওয়াই। সো এই এফ অফ এক্স ওয়াইটাই অ্যাকচুয়ালি কি আমাদের এখানে আর, আর এখানে যে জি অফ এক্স ওয়াই এটা এটা কি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো ইন কেস অফ পয়েন্ট প্রসেসিং আমাদেরকে মনে রাখতে হবে এই ইকুয়েশনটা এস ইকুয়াল টু টি অফ আর, যেখানে এস হচ্ছে কি আমাদের গ্রে লেভেল অফ এফ অফ এক্স ওয়াই আর আর হচ্ছে কি আমাদের গ্রে লেভেল অফ জি অফ এক্স ওয়াই। সো এখানে অ্যাকচুয়ালি হবে এস ইকুয়াল টু গ্রে লেভেল অফ জি অফ এক্স ওয়াই হবে, জাস্ট কিপ ইন মাইন্ড ইট উইল বি জি অফ এক্স ওয়াই, ঠিক আছে। আর এখানে গ্রে লেভেল অফ জি অফ এক্স ওয়াই পরিবর্তন হবে কি আমাদের এফ অফ এক্স ওয়াই। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এস হচ্ছে কি আমাদের জি অফ এক্স ওয়াই মানে আউটপুট, আর আর হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে কি আমাদের ইনপুট। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইন কেস অফ পয়েন্ট প্রসেসিং সো আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। সো এরপর রয়েছে কন্ট্রাস্ট স্ট্রেচিং অ্যান্ড থ্রেশহোল্ডিং। কন্ট্রাস্ট স্ট্রেচিং অ্যান্ড থ্রেশহোল্ডিং। সো এটা জানার আগে আমাদের যেটা জানতে হবে যে কন্ট্রাস্ট কি। কন্ট্রাস্ট হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালু এবং মিনিমাম পিক্সেল ভ্যালু ডিফারেন্স। সো আমাদের যদি 8 বিট ইমেজ হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত 255। 8 বিট ইমেজের ক্ষেত্রে সর্বোচ্চ পিক্সেল ভ্যালু 255 এবং সর্বনিম্ন ভ্যালু কত 0। তো সেক্ষেত্রে আমাদের এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সো ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুইটা ভ্যালুর ডিফারেন্স কত হবে, এই দুইটা ভ্যালুর ডিফারেন্স হবে আমাদের 255। সো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট, ঠিক আছে। সো প্রডিউস হায়ার কন্ট্রাস্ট দেন দ্য অরিজিনাল। তো এখন কন্ট্রাস্ট স্ট্রেচ করতে হবে, আমাদের কন্ট্রাস্টটাকে বাড়াতে হবে, ঠিক আছে, বড় করতে হবে। সেক্ষেত্রে কি হবে অ্যাকচুয়ালি হায়ার কন্ট্রাস্ট দেন দ্য অরিজিনাল। সো এখানে এদের ম্যাক্স এবং মিনিমামের মধ্যে পার্থক্য কত 255। সো আমরা আমাদেরকে যেটা করতে হবে ডিফারেন্সটা আরো বাড়িয়ে দিতে হবে। সো কিভাবে বাড়াতে পারি, ডিফারেন্সটা কিভাবে বাড়াতে পারি, সো আমাদের এই ম্যাক্সিমামটা চেঞ্জ করতে হবে অথবা মিনিমামটা চেঞ্জ করতে হবে অথবা দুইটাই আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো বিভিন্নভাবে আমরা কি করতে পারি কন্ট্রাস্ট স্ট্রেচ করতে পারি। এখানে যেটা বলা হয়েছে যে প্রডিউস হায়ার কন্ট্রাস্ট দেন অরিজিনাল বাই ডার্কেনিং দ্য লেভেলস বিলো এম ইন দ্য অরিজিনাল ইমেজ। সো ডার্কেনিং দ্য লেভেলস বিলো এম। সো এখানে আমরা যে ইমেজ দুটো দেখতে পাচ্ছি, একটা দেন হচ্ছে এটা। সো এখানে এইদিকে হচ্ছে কি আমাদের আর, তার মানে কি এখানে আমাদের ইনপুট, রাইট, আর এদিকে কি আমাদের এস। সো এস হচ্ছে কি আমাদের আউটপুট, আর এদিকে আমাদের ট্রান্সফরমেশন ফাংশনটা কি টি অফ আর। আমরা অলরেডি জানি যে আমাদের ট্রান্সফরমেশন পয়েন্ট প্রসেসিং এর ক্ষেত্রে যে এস ইকুয়াল টু টি অফ আর, রাইট, এস ইকুয়াল টু টি অফ আর। সো এখানে আর হচ্ছে কি আমাদের ইনপুট, আর হচ্ছে ইনপুট, আর এস হচ্ছে কি আমাদের আউটপুট। সো সেক্ষেত্রে এই বরাবর আমাদের যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে কি আমাদের আর মানে ইনপুট, আর এই বরাবর যেগুলো সেগুলো হচ্ছে কি আমাদের আউটপুট অর্থাৎ এস। তো এখন এই যে আমরা এস এবং আর এই দুটা ভ্যালু ব্যবহার করছি, তো এই ক্ষেত্রে আমাদের একটা এই যে আউটপুটটা আসছে সেটা কিভাবে আসছে, এই যে ট্রান্সফরমেশন ফাংশন সেটার মাধ্যমে আসছে। এখানে ট্রান্সফরমেশন ফাংশনটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ফাংশন। সো এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডার্কেনিং দ্য লেভেলস বিলো এম। সো এম এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে, সো এম এর নিচে ভ্যালু ইনপুট ভ্যালু কোন পর্যন্ত, এই পর্যন্ত, রাইট। সো এই ভ্যালুগুলো হচ্ছে এম এর চেয়ে ছোট ইনপুটের দিকে। সো এই ভ্যালুগুলোকে যদি আমি আরো ডার্ক করে দিই, ঠিক আছে, আমি কি করতে যাচ্ছি এই ভ্যালুগুলোকে ডার্ক করে দিচ্ছি। সো এই ভ্যালুগুলো যদি আমি ডার্ক করে দেই এবং ব্রাইটেনিং দ্য লেভেলস অ্যাবভ এম ইন দ্য অরিজিনাল ইমেজ, এবং অরিজিনাল ইমেজে এই যে এম এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে, ঠিক আছে, এম এর উপরে যে ভ্যালু পিক্সেলগুলো রয়েছে এগুলোকে আমি কি করব আরো ব্রাইটনেস বাড়িয়ে দিব, ঠিক আছে। তাহলে কি হবে আমাদের, তাহলে প্রডিউস হায়ার কন্ট্রাস্ট দেন দ্য অরিজিনাল। এখানে আমরা যদি এই ফিগারটার কথা চিন্তা করি তাহলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটা, ফর এক্সাম্পল এই পজিশনে যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে কি এম এর চেয়ে ছোট, রাইট, এটা হচ্ছে এম এর চেয়ে ছোট। সো এটা যদি হয় ইনপুট
আর আউটপুটটা কি, তাহলে আউটপুটটা হবে আমাদের আউটপুটটা হবে এই বরাবর, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইনপুটটা হচ্ছে এই পজিশনে, ঠিক আছে, ইনপুটটা হচ্ছে আমাদের এই পজিশনে, অর্থাৎ একটা এখান থেকে শুরু করে এতটুকু, বাট আউটপুট এই পজিশন পর্যন্ত। অর্থাৎ একটা বড় ভ্যালুর জন্য আমরা আউটপুটটা পাচ্ছি কি একটা ছোট ভ্যালু, রাইট। তো একটা বড় ভ্যালুর জন্য যখন আমরা আউটপুট ছোট ভ্যালু পাই, ফর এক্সাম্পল আমাদের পিক্সেল ভ্যালু রয়েছে 100, সো এটাকে যদি আমরা পিক্সেল ভ্যালু 5 এ কনভার্ট করি, পিক্সেলটা ব্রাইট পিক্সেল থেকে ডার্ক পিক্সেলে চলে যাবে। সো এই পজিশনটা যদি 100 রিপ্রেজেন্ট করে, তাহলে এই পজিশনটা যদি 5 রিপ্রেজেন্ট করে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি, যে এম এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে কি করছে অ্যাকচুয়ালি, আমি ডার্ক করে দিচ্ছি, সেই জন্য বলা হয়েছে ডার্কেনিং দ্য লেভেলস বিলো এম ইন দ্য অরিজিনাল ইমেজ। এরপর আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্রাইটেনিং দ্য লেভেলস অ্যাবভ এম। তো এখানে আরেকটা ভ্যালু যদি আমি চিন্তা করি, ফর এক্সাম্পল এই পজিশনটা, রাইট, এই পজিশনটা, সো এই পজিশনটার কথা যদি চিন্তা করি, সো এটা যদি হয় আমাদের ইনপুট আর এটা যদি হয় আমাদের ফাংশন, তাহলে এই ফাংশনের আউটপুট কি হবে, এই ফাংশনের আউটপুট হচ্ছে এই পজিশন, রাইট। সো এই পজিশনটা হচ্ছে আমাদের আউটপুট। সো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে এইটুকু ইনপুটের জন্য, ঠিক আছে, এইটুকু ইনপুটের জন্য আমরা আউটপুট হিসেবে পাচ্ছি কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, রাইট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। অর্থাৎ এটুকু হচ্ছে আমাদের ইনপুট, বাট আউটপুট পাচ্ছি কি এর চেয়ে বড়। তো অর্থাৎ এম এর উপরের দিকে যে ভ্যালুগুলো রয়েছে, এম এর চেয়ে বড় যে পিক্সেলগুলো রয়েছে, সেগুলোকে আমরা আরো বড় ভ্যালুতে কনভার্ট করছি। সো এটা যদি হয় 160, 160, আর এটাকে যদি আমরা এটা হচ্ছে 255 এর কাছাকাছি, সো এটা যদি 250 ধরি, সো 160 যদি এটা হয় 160, সো 160 কনভার্ট হচ্ছে কিসে, 160 কনভার্ট হচ্ছে আমাদের 250 তে, রাইট, 250 তে। তো এটার মানে হচ্ছে যে আমরা এম এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে কি করছি, আরো ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ ব্রাইটেনিং দ্য লেভেলস অ্যাবভ এম ইন দ্য অরিজিনাল ইমেজ। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এখানে এম এর যে ছোট যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো বড় ভ্যালুর জন্য আমরা কি শুধুমাত্র ছোট একটা ভ্যালু পাচ্ছি, অর্থাৎ আরো ডার্ক করে দিচ্ছি। বাট এম এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ইনপুট হিসেবে ছোট ভ্যালু দিলেও, বা ইনপুট হিসেবে যে ভ্যালুগুলো আসবে তার চেয়ে বড় ভ্যালু আমাদের কি হবে, আউটপুট হিসেবে আসবে। তো তার মানে এটা অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে, লাইট ভ্যালুগুলো যেগুলো রয়েছে, লাইটের দিকে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আমরা স্ট্রেচ করে কি করছি, সে এম এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে এগুলো হচ্ছে কি আমার হোয়াইট পিক্সেলের দিকে ভ্যালু, আর এম এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাক পিক্সেলের দিকে ভ্যালু। সো হোয়াইট পিক্সেলের দিকে যে ভ্যালুগুলো রয়েছে এগুলাকে আরো বড় করছি, মানে এগুলাকে আরো হোয়াইটের দিকে নিয়ে যাচ্ছি টেনে। বাট হচ্ছে মাঝামাঝি যে একটু ছোট যে ভ্যালুগুলো রয়েছে এগুলাকে আরো টেনে কি করছি আমরা, ডার্কের দিকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে 255 এবং 0, ঠিক আছে, এটার মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেই মাঝামাঝি ভ্যালুগুলোকে আমি কি করছি, মাঝখান থেকে যে ছোট ভ্যালুগুলো রয়েছে এগুলোকে টেনে, মাঝখান থেকে যে ছোট ভ্যালুগুলো রয়েছে এগুলোকে টেনে 0 দিকে নিয়ে যাচ্ছি, এবং মাঝখান থেকে যে বড় ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে টেনে 255 এর দিকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যে কন্ট্রাস্ট ছিল সেই কন্ট্রাস্টটাকে আমরা স্ট্রেচ করে দিচ্ছি, ঠিক আছে, কন্ট্রাস্টটাকে স্ট্রেচ করে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে এটা ভ্যালু যদি হয় 160, ঠিক আছে, আর এটা যদি হয় 100, তাহলে 160 এবং 100 এর মধ্যে পার্থক্য কত, 160 এবং 100 এর মধ্যে আমরা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি যে এটা এই পজিশনটাকে যদি 160 হয় আর এই পজিশনটা যদি 100 হয়, তাহলে এই দুটার মধ্যে কন্ট্রাস্ট কত, 60, রাইট, 60। সো ইনপুটের দিকে এই দুইটা পজিশন, ঠিক আছে, এই পজিশন আর হচ্ছে এই পজিশন, এই দুইটা পজিশনের মধ্যে কন্ট্রাস্ট কত, অর্থাৎ ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 60। কারণ হচ্ছে এটা যদি হয় 160 আর এটা যদি হয় কি আমাদের 100, তাহলে ডিফারেন্স কত, 60, অর্থাৎ কন্ট্রাস্ট 60। বাট আউটপুটের ক্ষেত্রে এটা যদি হয় 5, সো এই পজিশন যদি হয় 5 আর এটা যদি হয় 250, তাহলে 5 আর উপরের দিকে আমরা কত পাচ্ছি, 250, রাইট, 250। তাহলে এই দুটার মধ্যে কন্ট্রাস্ট কত হবে,
এই দুটার মধ্যে কন্ট্রাস্ট হবে আমাদের 245, রাইট? 245। সো সেম দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, এটার মধ্যে ইনপুট হিসেবে আমাদের কন্ট্রাস্ট ছিল কত 60, বাট আউটপুট হিসেবে কন্ট্রাস্ট কত পেয়েছি 245। তার মানে হচ্ছে আমরা এই ট্রান্সফরমেশন ফাংশনের মাধ্যমে কন্ট্রাস্টটাকে স্ট্রেচ করতে পেরেছি। আমরা এই দুইটা পয়েন্টের ডিফারেন্স আগে ছিল কত 60, বাট এখন ফাংশন অ্যাপ্লাই করার পর যে আউটপুট দুটো পাচ্ছি সেই আউটপুট দুটোর ডিফারেন্স কত 245। এটার মানে হচ্ছে যে আমরা কন্ট্রাস্টটাকে স্ট্রেচ করে দিয়েছি, ঠিক আছে? ভ্যালু দুটোর ডিফারেন্সটা আমরা আরো ইনক্রিজ করেছি, এটাই হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং, ঠিক আছে? সো এটা এই ফার্স্ট ফিগারের জন্য ছিল। সেকেন্ড ফিগারের জন্য রয়েছে প্রডিউস এ টু লেভেল ইমেজ, দ্যাট মিনস বাইনারি ইমেজ। তো এটা এম এর নিচের সবগুলো ভ্যালুকে আমরা এখানে 0 করে দিচ্ছি, আর এম এর উপরের সবগুলো ভ্যালুকে এখানে কি করে দিচ্ছি আমরা 1 করে দিচ্ছি। সো আলটিমেটলি দুই ধরনের ভ্যালু থাকবে। সো এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে কনভার্ট করার যে ফর্মুলা সেটা। অর্থাৎ আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ যদি জেনারেট করতে চাই, একটা বাইনারি ইমেজ যদি জেনারেট করতে চাই, তাহলে আমরা এই ট্রান্সফরমেশন ফাংশনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের যে ইমেজের মধ্যে যে মিডল পিক্সেল ভ্যালুটা রয়েছে 255 এর অর্ধেক যদি আমরা, আমরা যদি 255, রাইট? 255, সো 255 এর অর্ধেক কত হবে? 255 এর অর্ধেক হচ্ছে 127.5। সো আমাদের যেহেতু পিক্সেল গুলো দশমিক ভ্যালু আসে না, সো আমরা যেটা করতে পারি 0 থেকে শুরু করে 127 পর্যন্ত ভ্যালুগুলোকে 0 তে কনভার্ট করতে পারি, আর 128 থেকে শুরু করে 255 পর্যন্ত ভ্যালুগুলোকে 255 এ কনভার্ট করতে পারি। সো আলটিমেটলি যেটা হবে যে আউটপুট হিসেবে অনলি টু ভ্যালুস থাকবে, ওয়ান ইজ 0, অ্যানাদার ওয়ান ইজ 255, ঠিক আছে? সো 127 পর্যন্ত সব ভ্যালুগুলোকে 0 তে, এবং 128 থেকে শুরু করে 255 পর্যন্ত সবগুলো ভ্যালুকে 255 এ কনভার্ট করবো। তাহলে একটা ইমেজের মধ্যে যদি 0 এবং 255 থাকে, অর্থাৎ শুধুমাত্র দুইটা ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালু ইমেজটা কি হবে? ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের রিপ্রেজেন্টেশনের সুবিধাতে আমরা 255 কে 1 হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 0 এবং 1 থাকবে একটা ইমেজের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের একটা বাইনারি ইমেজ। সো বাইনারি ইমেজ যে কথা, আর ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ সেই একই কথা, ঠিক আছে? সো আমরা এখানে দুইটা ফাংশন দেখলাম, ট্রান্সফরমেশন ফাংশন। সো এই ট্রান্সফরমেশন ফাংশন যেটা করছে যে এম এর চেয়ে ছোট ভ্যালুগুলোকে স্ট্রেচ করে সে কি করছে? ডার্কের দিকে নিয়ে যাচ্ছে, এবং এম এর উপরের ভ্যালুগুলোকে সে স্ট্রেচ করে কি ব্রাইট পিক্সেলের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমেশন ফাংশন যেটা আমরা দেখতে পাচ্ছি টি অফ আর, এটা কি করছে? আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট অর্থাৎ বাইনারি ইমেজে কনভার্ট করছে। সো এখানে কন্ট্রাস্ট স্ট্রেচিং এবং থ্রেশহোল্ডিং এই বিষয়টা আমাদের খুবই মনে রাখতে হবে। এখানে থ্রেশহোল্ডিং কেন বলা হচ্ছে? এখানে থ্রেশহোল্ডিংটা বলা হচ্ছে এই জন্য, এই যে একটা থ্রেশহোল্ড দিয়ে রেখেছি আমরা এখানে এম, যে এই থ্রেশহোল্ডের নিচে যা আছে সব 0 তে কনভার্ট হবে, এবং এই থ্রেশহোল্ডের উপরে যা আছে সব কি হবে? আমাদের 255 অর্থাৎ হাইয়েস্ট ভ্যালুতে কনভার্ট হবে। তো নিচের গুলো লোয়েস্ট ভ্যালুতে এবং উপরের গুলো হাইয়েস্ট ভ্যালুতে কনভার্ট হবে। সো এটাই হচ্ছে আমাদের এখানে একটা থ্রেশহোল্ড, যেটাকে বলা হয় থ্রেশহোল্ডিং। সো এইভাবে আমরা কন্ট্রাস্ট স্ট্রেচ করতে পারি, এবং হচ্ছে থ্রেশহোল্ডিং এর মাধ্যমে আমরা বাইনারি ইমেজ প্রডিউস করতে পারি। So এরপর most important topics in this lecture, that is 3 basic gray level transformation functions. So আমরা তিনটা ফাংশন এখানে ব্যবহার করব, বেসিক ট্রান্সফরমেশন ফাংশন। এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, দেন লগারিদম ফাংশন এন্ড পাওয়ার ল ফাংশন। সো এই তিনটা বেসিক ফাংশন দিয়ে আমরা ইমেজ ইনহ্যান্স করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো লিনিয়ার ফাংশনে কি যেটা হয়, নেগেটিভ এন্ড আইডেন্টিটি ট্রান্সফরমেশন ফাংশন। আইডেন্টিটি ট্রান্সফরমেশন ফাংশন হচ্ছে সেম। সো আইডেন্টিটি ফাংশনটা হচ্ছে আমি ইনপুট হিসেবে যা দিব আউটপুট হিসেবে ঠিক তাই পাবো, ঠিক আছে? সো আমাদের একটা ইমেজের পিক্সেলের মধ্যে যদি এরকম ভ্যালু থাকে 5 আর একটা ভ্যালু রয়েছে 1, সো আমরা যদি ইনপুট হিসেবে 1 দিই, আউটপুট হিসেবে সেই 1ই পাবো, ঠিক আছে? সো আউটপুট হিসেবে আমরা কি পাবো? 1ই পাবো। অর্থাৎ হুবহু ইমেজে, ইনপুট ইমেজে যা থাকবে আউটপুট ইমেজেও কি থাকবে? আমার তাই থাকবে। এটা হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশন। এরপর হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করবো একটু পরেই। ফর দ্য টাইম বিং জাস্ট রিমেম্বার দ্যাট, যে নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে এখানে যদি 1 থাকে তাহলে এখানে আসবে কত?
255 minus 1, ঠিক আছে, অর্থাৎ অপোজিট। তো 1 হচ্ছে কি একটা ডার্কার পিক্সেল। সো আমাদের এখানে নেগেটিভ ফাংশন কি করবে, ডার্কার পিক্সেল দিলে সেটা একটা ব্রাইটার পিক্সেল আমাকে আউটপুট হিসেবে দিবে। সো এটা যদি 1 হয়, নেগেটিভ ফাংশনের ক্ষেত্রে এটা কি হবে, 255 minus 1, ঠিক আছে। এরপর রয়েছে লগারিদম ফাংশন, আমরা ডিটেইলস আলোচনা করবো এগুলো নিয়ে। লগ এবং ইনভার্স লগ ট্রান্সফরমেশন ফাংশন, আমরা এই ফিগারটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন। এইদিকে আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি হচ্ছে 00 পয়েন্ট থেকে শুরু করে 11, অ্যাকচুয়ালি l-1 l-1 এই পয়েন্টে যে ভ্যালুটা আসবে। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের 8 বিট ইমেজ, সেক্ষেত্রে 0 থেকে 00 পয়েন্ট থেকে 255, এই পয়েন্টে যে ফাংশনটা রয়েছে এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। আর নেগেটিভ ফাংশনটা হচ্ছে উল্টাটা, ঠিক আছে। সো আমাদের এখানে ইনপুট হিসেবে যদি 0 থাকে, তাহলে আউটপুট হিসেবে এই ফাংশনের কত আছে, l-1 অর্থাৎ 255। সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে নেগেটিভের ক্ষেত্রে 0 ইনপুট দিলে আউটপুট হিসেবে আসবে কত, 255, আর নেগেটিভের ক্ষেত্রে 255 ইনপুট দিলে আউটপুট কত, 0, ঠিক আছে। কারণ এই পয়েন্টের হাইট হচ্ছে কি ফাংশনের, এই পজিশনের হাইট কত, 0। সো 255 যদি ইনপুট হিসেবে যে আউটপুট হিসেবে আসবে কত, 0। আমরা আলোচনা করব নেক্সট স্লাইডে ডিটেইলস। এরপর লগারিদম ফাংশনের ক্ষেত্রে রয়েছে লগ এবং ইনভার্স লগ ফাংশন। সো এখানে এই উপর দিকে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে লগ ফাংশন, আর ইনভার্স লগ ডেফিনেটলি হবে আমাদের অপোজিট সাইডে, এটা হচ্ছে ইনভার্স লগ ফাংশন। এরপর হচ্ছে পাওয়ার ল ফাংশন, nth পাওয়ার এন্ড nth রুট। সো nth পাওয়ারটা হচ্ছে আমাদের এই নিচের দিক দিয়ে যাবে, এটা হচ্ছে nth পাওয়ার, আর nth রুট হচ্ছে উপরের দিকে যাবে, এটা হচ্ছে আমাদের পাওয়ার ল ট্রান্সফরমেশন ফাংশন। সো আমরা এই সবগুলো ফাংশন নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো প্রথমে আসে আইডেন্টিটি ফাংশন। অলরেডি আমি বলেছি যে আউটপুট ইন্টেন্সিটিস আর আইডেন্টিক্যাল টু ইনপুট ইন্টেন্সিটিস। সো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন। ইনপুট হিসেবে যাই দিব, আউটপুট হিসেবে তাই পাবো। যেমন এখানে ইনপুট হিসেবে 0, আউটপুট হিসেবে 0, ঠিক আছে। এখানে ইনপুট হিসেবে যদি l/4 আসে, তাহলে আমরা যদি এটাকে আইডেন্টিটি ফাংশন পর্যন্ত নিয়ে যাই, তাহলে আউটপুট হিসেবে কি পাবো আমরা, l/4। ইনপুট হিসেবে যা দিচ্ছে আউটপুট হিসেবে তাই পাচ্ছি। ইট ইজ ইনক্লুডেড ইন দ্য গ্রাফ অনলি ফর কমপ্লিটনেস। এটা আমাদের প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট পাচ্ছি, তাহলে এই ফাংশনের আমাদের কোনো প্রয়োজন নেই। বাট এই গ্রাফটাকে কমপ্লিট করার জন্য, এই গ্রাফটাকে কমপ্লিট দেখানোর জন্য আমরা এই আইডেন্টিটি ফাংশনটা এখানে ইনক্লুড করা হয়। তো এরপর রয়েছে ইমেজ নেগেটিভ। সেটা হচ্ছে আমরা এই নেগেটিভ এই ফাংশনটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি অলরেডি বলেছি যে যদি আমাদের ইনপুট হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে 255 থেকে আমাকে মাইনাস করতে হবে যদি সেটা 8 বিট ইমেজ হয়, ঠিক আছে। সো an image with gray level in the range 0 to l-1 where l equal to 2 to the power n। এটা নিয়ে আমি অলরেডি প্রিভিয়াস লেকচারগুলোতে আলোচনা করেছি যে টোটাল কয়টা লেভেল হতে পারে সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে বের করতে পারি। সেটা হচ্ছে 2 to the power n। এখানে n হচ্ছে আমরা কত বিট ইমেজ জেনারেট করতে যাচ্ছি, ঠিক আছে। কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে আমরা কত বিট ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের n, এবং সেই ফর্মুলা ব্যবহার করে আমরা যেটা করতে পারি, l equal to 2 to the power n। এখানে n এর ভ্যালু 1, 2, তারপর হচ্ছে যেটাই হোক না কেন, 1, 2 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে, রাইট। সো বিভিন্ন রকম হতে পারে, 4 হতে পারে, 4 বিট ইমেজ। সো আমরা যদি 8 বিট ইমেজ নিই তাহলে আমাদের 0 to 255 হবে। So whatever the range it is, I have to actually minus the input from highest value. So এখানে minimum value, maximum value. So আর যদি হয় আমাদের ইনপুট নেগেটিভ ফাংশনের ক্ষেত্রে, তাহলে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু থেকে ইনপুট ভ্যালুটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আউটপুট। Reversing the intensity levels of an image suitable for enhancing white or gray detail embedded in dark regions of an image, especially when the black area dominant in size. So এখানে হচ্ছে সেই ধরনের ইমেজের ক্ষেত্রে এটা খুবই সুইটেবল যে আমরা হোয়াইট ও গ্রে ডিটেল এমবেডেড ইন ডার্ক রিজিয়নস, ঠিক আছে। যে এটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে ডার্ক, ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, ডার্ক রয়েছে। সো এই ইমেজটাকে যদি আমরা এনহ্যান্স করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ইমেজ নেগেটিভটা ব্যবহার করতে পারি। আমরা যদি এক্সাম্পলটা দেখি এটা খুবই ক্লিয়ার হবে। সো এখানে এই যে ইমেজটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে আমাদের ডার্ক,
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক। সো এটা যদি আমরা ইনভার্স করি, নেগেটিভ ইমেজ করি, তো উল্টা হবে। যেখানে যেখানে ব্ল্যাক রয়েছে সেখানে কি চলে আসবে, হোয়াইট, এবং যেখানে হোয়াইট রয়েছে সেখানে ব্ল্যাক চলে আসবে। সো আমাদের এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে এই যে হোয়াইট পিক্সেল গুলো রয়েছে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো বাট এই হোয়াইট ইনফরমেশনটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্ল্যাক, যার কারণে কি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। বাট এটাকে যদি আমরা নেগেটিভ ইমেজে কনভার্ট করি তাহলে এই হোয়াইট যে ইম্পর্টেন্ট পিক্সেল গুলো রয়েছে সেটা আমাদের কি হয়ে যাবে, এখন ব্ল্যাক হয়ে যাবে। সো এখন এই অবজেক্টটা আমাদের এখানে কেমন দেখাচ্ছে, ব্ল্যাক দেখাচ্ছে। সো ডেফিনেটলি আমাদের যদি এরিয়াস অফ ইন্টারেস্ট অর্থাৎ আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি হয় শুধুমাত্র এই স্মল অ্যামাউন্ট অফ এরিয়া অর্থাৎ যেখানে হোয়াইট পিক্সেল রয়েছে, তাহলে আমরা যদি সেটাকে ইনভার্স করি, নেগেটিভ করি, তাহলে এটা হচ্ছে একটা বেটার রিপ্রেজেন্টেশন। এই ইমেজ হচ্ছে আমরা এই ইনফরমেশন গুলোকে ভালো দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের নেগেটিভ ইমেজের দরকার, যেখানে ব্ল্যাক এরিয়াটা কি ডমিনেন্ট অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো এটা হচ্ছে নেগেটিভ ইমেজের এক্সাম্পল। এরপর রয়েছে লগ ট্রান্সফরমেশন। লগ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে s = c log 1 plus r। সো এটার মাধ্যমেও আমরা কি করতে পারি, ইমেজকে এনহ্যান্স করতে পারি, ইমেজের বেটার রিপ্রেজেন্টেশন আমরা জেনারেট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী। সো এই ক্ষেত্রে সিটা কি, সি হচ্ছে একটা কন্ট্রাস্ট। আমরা যদি আরো কন্ট্রাস্ট বাড়াতে চাই তাহলে সি এর ভ্যালুটা আমাদেরকে বাড়াতে হবে। যেমন হচ্ছে এখানে, যেমন হচ্ছে এটা হচ্ছে তো আমাদের আইডেন্টিটি ফাংশন, রাইট? অর্থাৎ আমরা যা ইনপুট দিব তাই আউটপুট পাবে। এখন আমরা যদি হচ্ছে ডিফারেন্সটা আরো বাড়াতে চাই, কন্ট্রাস্ট আমি বলেছিলাম দেখি যে কন্ট্রাস্ট হচ্ছে দুইটা ম্যাক্স এবং মিনিমাম ভ্যালুটাকে স্ট্রেচ করে, অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্যটা বাড়ানো, ঠিক আছে। সো আমরা যদি পার্থক্যটা বাড়াতে চাই তাহলে হচ্ছে আমরা আরো, এখানে লগ ফাংশনটা গিয়েছে এই পজিশন দিয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে কন্ট্রাস্টটাকে আরো বাড়াতে চাই, আরো উপর দিয়ে নিতে চাই, তাহলে জাস্ট সি এর ভ্যালু 1 এর পরিবর্তে আমরা এখানে একটা বড় একটা ভ্যালু এখানে ইনসার্ট করতে পারি। সো s = c log 1 plus r। এখানে r হচ্ছে ইনপুট, s হচ্ছে আউটপুট, আমরা অলরেডি জানি। তো বাকি থাকলো আমাদের c হচ্ছে আমাদের একটা কন্ট্রাস্ট, ঠিক আছে। আর r এর ভ্যালু অবশ্যই অবশ্যই কি হতে হবে, গ্রেটার অর ইকুয়াল টু 0 হতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে একটা ইমেজের পিক্সেল কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। So lookup maps a narrow range of low gray level values in the input image into a wider range of output levels। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে এখানে লগ কার্ভ কি করে, ম্যাপস এ ন্যারো রেঞ্জ অফ লো গ্রে লেভেল ভ্যালুস, ন্যারো রেঞ্জ অফ লো গ্রে লেভেল ভ্যালুস। সো আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের লগ ফাংশন, সো 0 থেকে l/4 এইটুকু অংশ যদি হয় আমাদের ইনপুট, তাহলে এই লগ এর করসপন্ডিং আউটপুটটা কি হবে আমাদের, আমরা যদি লগ ট্রান্সফরমেশন ফাংশনের কথা চিন্তা করি এটা, সো আর এই পজিশন থেকে আমরা যেটা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এইটুকু ইনপুটের জন্য আমরা আউটপুট পাচ্ছি কতটুকু, এইটুকু আমরা আউটপুট পাচ্ছি, রাইট? সো স্মল অ্যামাউন্ট অফ ইনপুট বাট হিউজ অ্যামাউন্ট অফ আউটপুট, রাইট? লার্জার অ্যামাউন্ট অফ আউটপুট। সো এই যে স্মল ইনপুটের জন্য লার্জার আউটপুট যে পাচ্ছি, সো এটা তার কি হচ্ছে অ্যাকচুয়ালি, ন্যারো রেঞ্জ অফ লো গ্রে লেভেল মানে ডার্কার পিক্সেল, এটা in the input image into a wider range of output levels। so এই ন্যারো রেঞ্জটাকে আমরা ওয়াইডার রেঞ্জে কি করতেছি, আমরা কনভার্ট করতেছি। সো এটা লগ ট্রান্সফরমেশনের মাধ্যমে পসিবল। So used to explain the values of dark pixels in image while compressing the higher level values। so এখানে আরেকটু ইনফরমেশন অ্যাড করা হয়েছে যে আমরা এখানে ডার্ক পিক্সেল গুলো কি করছে, ডার্ক পিক্সেলের ক্ষেত্রে আমরা জানি 0 এর কাছাকাছি পিক্সেল গুলো ডার্ক হয়ে থাকে। এই পিক্সেল গুলো কি হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে, এই পিক্সেল গুলোর রেঞ্জ কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, বাট while compressing the higher level values। সো যদি এই হায়ার লেভেল ভ্যালু গুলো কথা চিন্তা করি, সো এখানে এই অংশটুকু, রাইট, এই অংশটুকু যদি ইনপুট হিসেবে লগ ট্রান্সফরমেশন ফাংশনে আমরা দেই তাহলে আউটপুট হিসেবে কি পাবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এটার কথা চিন্তা করি, সো আমরা এই পজিশনটা না চিন্তা করে, অর্থাৎ এই অংশটুকু না চিন্তা করে আমরা যদি এরকম চিন্তা করি
যে এই পজিশনটা, রাইট? সো 0 থেকে এই পজিশনের ভ্যালু কত? এইটুকু, তাই এইটুকু। সো এখন এই পজিশনের করসপন্ডিং আউটপুট কত হবে? এটা হবে করসপন্ডিং আউটপুট, ঠিক আছে? এটা হবে করসপন্ডিং আউটপুট। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই পজিশন, এটা যদি হয় লগের, তাহলে আউটপুট হচ্ছে কি আমাদের এই পজিশনে, রাইট? আউটপুট হচ্ছে কি আমাদের এই পজিশনে। তো এখানে আরেকটা বিষয় বলি যে এখন যদি এই পজিশনটাকে চিন্তা L/2 যদি এটা যদি চিন্তা করি, সো এটার আউটপুট কি আসবে? সো এটার আউটপুট আসবে হচ্ছে এই পজিশন, রাইট? সো এই পজিশন থেকে আমাকে যেতে হবে এখানে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এই যে ডিফারেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা হচ্ছে এইটুকু, বাট এখানে আউটপুট হিসেবে ডিফারেন্স পাচ্ছি মাত্র এইটুকু। তাহলে এই যে হায়ার রেঞ্জে যে ভ্যালুগুলো রয়েছে, ঠিক আছে, যে হায়ার লেভেল যে ভ্যালুগুলো রয়েছে, এগুলাকে সে কি করছে? অ্যাকচুয়ালি কম্প্রেস করছে। সো এখানে লোয়ার লেভেলের ভ্যালুগুলোকে সে ইনক্রিজ করছে, বাট হায়ার লেভেলের ভ্যালুগুলোকে সে কম্প্রেস করে রেঞ্জটা ছোট করে দিচ্ছে। সো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে এই দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে লগ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ লগারিদম ইমেজ। এখানে যদি আমাদের এরকম একটা স্পেকট্রাম থাকে, তাহলে আমরা যদি লগ ট্রান্সফরমেশন ইউজ করি তাহলে এরকম আউটপুট পাবো। সো ডেফিনেটলি এটা হচ্ছে এই ইমেজটা আমাদের এই প্যাটার্নটাকে বুঝতে সাহায্য করছে, ঠিক আছে? সো লগারিদম ফাংশন ইউজ করে আমরা এরকম একটা শেপকে, এরকম একটা ইমেজকে এরকম আউটপুট ইমেজ হিসেবে জেনারেট করতে পারি। সো ইনপুট ইমেজ and then this is the output image for log transformation function. সো এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার ল ট্রান্সফরমেশন। পাওয়ার ল ট্রান্সফরমেশনের ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, is equal to CR to the power gamma। সো এটাকে অনেক সময় গামা ট্রান্সফরমেশনও বলে থাকে, কারণ হচ্ছে এখানে আমরা যে প্যারামিটারটা ব্যবহার করি সেটা হচ্ছে গামা। সো is equal to CR to the power gamma। সো আমরা এখন জানবো যে এই যে বিভিন্ন রকমের যে এখানে লেটার রয়েছে, প্রতিটা লেটারের মানেটা কি সেটা আমরা এখন জানবো। সি অ্যান্ড গামা আর পজিটিভ কনস্ট্যান্টস। সো এখানে গামার ভ্যালু অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমাদের কার্ভটা কেমন হবে, ঠিক আছে? সো কার্ভটা হচ্ছে, সেখানে গামার ভ্যালুটা যদি হচ্ছে 1 এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের কার্ভটা উপর দিয়ে যাবে, আইডেন্টিটি ফাংশনের উপর দিয়ে যাবে। আর যদি গামার ভ্যালুটা 1 এর চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে আমাদের এই আইডেন্টিটি ফাংশনের নিচ দিয়ে যাবে। আর যদি এখানে গামা ভ্যালুটা 1 হয়, তো is equal to CR to the power gamma। তো গামার ভ্যালু 1, সি এর ভ্যালু যদি আমরা 1 দেই তাহলে is equal to R হয়, ঠিক আছে? সো is equal to R, অর্থাৎ ইনপুট হিসেবে যা যাচ্ছে আউটপুট হিসেবে তাই হচ্ছে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন, যেখানে সি এবং গামার ভ্যালু 1। সো দ্যাটস ওয়াই এখানে যে মাঝখানে যে ফাংশনটা এখানে রয়েছে সেটা হচ্ছে গামা ইকুয়াল টু 1, অর্থাৎ আইডেন্টিটি ফাংশন। সো 1 এর চেয়ে ছোট হলে আমাদের কার্ভটা উপর দিয়ে যাবে এবং 1 এর চেয়ে বড় হলে আমাদের কার্ভটা নিচ দিয়ে যাবে। সো এখানে পাওয়ার ল ট্রান্সফরমেশন ফাংশন যেটা করে, it actually power law curves with fractional values of gamma map a narrow range of dark input values, with the opposite being true for higher values of input levels. তো সেম কাহিনী এখানে যেটা বলা হয়েছে ফ্র্যাকশনের ক্ষেত্রে, এখানে যদি আমরা ন্যারো রেঞ্জ নেই 0 থেকে L4, সো এটা করসপন্ডিং আউটপুট আসবে হচ্ছে কি আমাদের, ফর এক্সাম্পল এটার জন্য গামা ইজ ইকুয়াল টু 0.2 এর জন্য আসবে 3L। সো এখানে 0 থেকে L ডিভাইডেড বাই 4 এইটুকু ভ্যালুর জন্য আউটপুট হিসেবে পাচ্ছি কত? 3L ডিভাইডেড বাই 4, অর্থাৎ 3 গুণ আউটপুট পাচ্ছি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে ইট ম্যাপস actually a narrow range of dark input values। বাট এটার ক্ষেত্রে আবার আলাদা, যে কি আমাদের যদি এখানে গামার ভ্যালু যদি ফ্র্যাকশনাল না হয়ে, অর্থাৎ যদি 1 এর চেয়ে ছোট না হয়ে গামার ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এর নিচের দিকে কার্ভটা ব্যবহার করবো, রাইট? নিচের দিকে কার্ভগুলো ব্যবহার করবো। সো নিচের দিকে কার্ভগুলো ব্যবহার করলে যেটা হবে, সো আমরা যদি এই কার্ভটা চিন্তা করি, ঠিক আছে, যদি এই কার্ভটার কথা চিন্তা করি, তাহলে এই ইনপুটের জন্য আমাদের আউটপুট আসবে কত? এই অংশটুকু, রাইট? সো অর্থাৎ এই অংশটুকু। সো এই অংশটুকু হচ্ছে আমাদের আউটপুট,
আর এই অংশটুকু হচ্ছে আমাদের কি ইনপুট। তাহলে বড় ইনপুটের জন্য এখন ছোট আউটপুট আসতেছে, রাইট? বড় ইনপুটের জন্য ছোট আউটপুট আসছে। তো এটা হচ্ছে অপোজিট ফর হোয়াট? অপোজিট হবে কখন? যখন গামার ভ্যালু একের চেয়ে বড় হবে। আর যদি গামার ভ্যালু একের চেয়ে ছোট হয় তাহলে কি হবে? তাহলে হবে যে এই শুধুমাত্র এই অংশটুকুর জন্য আমরা দেখতে পাচ্ছি আউটপুটে চলে যাবে এই অংশটুকু, অর্থাৎ এতটুকু অংশ। তো তার মানে এখানে যেটা আমরা বুঝতে পারছি যে ছোট রেঞ্জের ভ্যালুর জন্য বড় রেঞ্জের ভ্যালু আসবে কখন? গামার ভ্যালু যখন ছোট হবে। আবার বড় রেঞ্জের ভ্যালুর জন্য ছোট রেঞ্জের ভ্যালু আউটপুট আসবে কখন? গামার ভ্যালু যখন একের চেয়ে বড় হবে। সেটা আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝতে হবে যে পাওয়ার ল ট্রান্সফরমেশনটা কিভাবে কাজ করে। তো আমরা যদি একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা এমআরআই এর একটা ইমেজ। সো এটা যদি হয় আমাদের সেই ইনপুট ইমেজ, তো এটা দেখে এই বাম পাশের যে পিক্সেল গুলো রয়েছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি, এটা এনহ্যান্স করতে পারি কিভাবে? পাওয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে। সো এখানে সি ইকুয়াল টু যদি 1 ব্যবহার করি এবং গামা ইকুয়াল টু যদি 0.06 ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আউটপুট আসবে এরকম। আমি আগেই বলেছি যে গামার ভ্যালু যদি আমরা কি করি, ছোট ব্যবহার করি, রাইট? গামার ভ্যালু যদি একের চেয়ে ছোট ব্যবহার করি তাহলে কি হয়, যে ন্যারো রেঞ্জের ডার্কার পিক্সেল আমার কি ব্রাইটার পিক্সেলে কনভার্ট হয়, অর্থাৎ ইমেজটা একটু কি হবে আমাদের ব্রাইটার হবে। আর যদি আমরা কি করি এখানে গামার ভ্যালু যদি একের চেয়ে বড় ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের ইমেজগুলো ডার্ক হবে, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে বড় রেঞ্জের ভ্যালুগুলোকে ছোট রেঞ্জের ভ্যালুতে কনভার্ট করে। সেখানে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে যে গামার ভ্যালু ছোট হলে ব্রাইট হবে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে গামার ভ্যালু যদি একের চেয়ে বড় হয় তাহলে ডার্ক হবে। সো আমরা দুইটা এক্সাম্পল দেখব। সো প্রথম এক্সাম্পলে যেটা দেখতে পাচ্ছি গামার ভ্যালু ছোট, এটা 0.6। সো এটার থেকে এই আউটপুট ইমেজটা কিছুটা হলে ব্রাইটার। গামার ভ্যালু যদি আরো ছোট করে দেই, একের চেয়ে ছোট করি আরো 0.04, আরেকটু ব্রাইটনেস এটা বেড়েছে। তো 0.3 করলে আরো ব্রাইটনেস এটাতে বাড়বে। সো এখন এই যে শেপটা রয়েছে এখানে আমি একটু ভালো করে খেয়াল করি, এইদিকে এই কর্নারের যে শেপগুলো রয়েছে এটা কিন্তু এই ইমেজে বোঝাই যাচ্ছে না, বাট এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এছাড়া এই যে এখানে এই পজিশনে যে এই যে শেপটা এখানে যেটা যেরকম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই ইমেজের ক্ষেত্রে সেই শেপটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো আমরা বুঝতে পারছি যে পাওয়ার ল ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে বিভিন্ন রকমের অপারেশন করে আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের আউটপুট জেনারেট করতে পারি, ঠিক আছে? সেই অনুযায়ী ডিসিশন নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের যেখানে গামার ভ্যালু হচ্ছে একের চেয়ে ছোট, অর্থাৎ আমরা ইমেজকে ব্রাইটার ইমেজে কনভার্ট করছি। এরপরে আমাদের যেটা রয়েছে যে একটা বেশি ব্রাইট ইমেজ রয়েছে, এটাকে আমরা ডার্কার করতে চাই। তো আমি আগে বলেছি ডার্কার করতে হলে আমাদেরকে গামার ভ্যালুটা একের চেয়ে বড় নিতে হয়। সো দ্যাটস ওয়াই এখানে গামার ভ্যালুটা 3 নেওয়া হয়েছে, 4 এবং 5 নেওয়া হয়েছে। সো যত বেশি গামার ভ্যালু আমি ইনক্রিজ করব তত বেশি কি হবে, আমাদের ইমেজটা ডার্কার হবে। সো এটা থেকে এটা হচ্ছে একটু বেশি ডার্কার। তো এই ইমেজে গামার ভ্যালু 3 হওয়ার কারণে এখানে এই ইমেজ থেকে কিছুটা কি ডার্কার। আর এই ইমেজের ক্ষেত্রে যেহেতু গামার ভ্যালু 4, আমরা দেখতে পাচ্ছি 4, এই জন্য এই ইমেজটা আরো বেশি ডার্কার। দেন হচ্ছে গামার ভ্যালু 5, সো এই ইমেজটা আরো বেশি ডার্কার। তো এখন আমরা যদি কম্পেয়ার করি এই এ এবং ডি, এই দুটো ইমেজের মধ্যে যদি একটা কম্পেয়ার করি তাহলে যেটা দেখতে পাচ্ছি এটাতে অনেকগুলো হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না, অনেক পিক্সেল গুলো অনেক এরিয়াটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এই ইমেজের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো অর্থাৎ এক এক অ্যাপ্লিকেশনে আমাদের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকবে। কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে ইমেজ ব্রাইটার করতে হবে, যেমন এই ইমেজে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা ইমেজকে ব্রাইটার করতে হচ্ছে, বাট এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের ইমেজটাকে ডার্কার করতে হচ্ছে। সো আমরা এখন পাওয়ার ল ট্রান্সফরমেশন ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যেভাবে চাই আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা সেভাবে ট্রান্সফর্ম করতে পারি একটা ইমেজকে। সো এটা খুবই একটা পাওয়ারফুল অ্যাপ্রোচ ফর ইমেজ এনহ্যান্সমেন্ট। আমাদেরকে ইমেজ নেগেটিভ, দেন হচ্ছে ল ট্রান্সফরমেশন ফাংশন এবং পাওয়ার ল ট্রান্সফরমেশন ফাংশন খুব ভালো করে বুঝতে হবে।
আমরা যদি কোনো ইমেজকে এনহ্যান্সমেন্ট করতে চাই বিভিন্ন অ্যাপ্লিকেশনে। সোফার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি আজকে সেটা হচ্ছে অবজেক্টিভস অফ এনহ্যান্সমেন্ট। আমাদের কি অবজেক্টিভ রয়েছে এনহ্যান্সমেন্টের জন্য সেটা নিয়ে আলোচনা করেছি। দেন হচ্ছে অবজেক্টিভস অফ এনহ্যান্সমেন্টের পর আমরা গুড ইমেজ বলতে কি বোঝায়। সো গুড ইমেজের ক্ষেত্রে আমি দেখিয়েছি যে ফর হিউম্যান বিং এবং ফর মেশিন পারসেপশন দুইটার ক্ষেত্রে গুড ইমেজ বলতে কি বোঝায়। এরপরে ইমেজ এনহ্যান্সমেন্ট ইন স্পেশাল ডোমেইন। স্পেশাল ডোমেইনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে ডিরেক্টলি আমাদেরকে যেটা করতে হয় যে ডিরেক্টলি পিক্সেল ভ্যালুকে ম্যানিপুলেট করতে হয়। পয়েন্ট প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পিক্সেল ওয়াইজ, অর্থাৎ একটা সিঙ্গেল পিক্সেলকেই আমরা মডিফাই করব, এটা এখানে অ্যাকচুয়ালি অন্য পিক্সেলের উপর কোনো ডিপেন্ড করবে না। নেইবারহুডের জন্য অর্থাৎ নেইবার পিক্সেলগুলোর সাথে কোনো কানেকশন থাকবে না। পয়েন্ট প্রসেসিং, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে আমরা প্রসেস করবো, সেটা হচ্ছে পয়েন্ট প্রসেসিং। দেন কথা বলেছি কন্ট্রাস্ট, স্ট্রেচিং অ্যান্ড থ্রেশহোল্ডিং নিয়ে। এক্ষেত্রে আমরা যেটা বলেছি যে কিভাবে আমরা একটা ইমেজকে ইনহ্যান্স করার জন্য কন্ট্রাস্ট স্ট্রেচ করতে পারি, অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম একটা রেঞ্জের যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটাকে স্ট্রেচ করে কিভাবে আমরা ইনক্রিজ করে ইমেজকে এনহ্যান্স করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। অলসো থ্রেশহোল্ডিং, অর্থাৎ একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের নিচে যে ভ্যালুগুলো রয়েছে সবগুলোকে 0 এবং পার্টিকুলার থ্রেশহোল্ডের উপরে যে ভ্যালুগুলো আছে সবগুলোকে 255, রাইট? সো নিচের ভ্যালুগুলোকে 0 এবং উপরের সবগুলো ভ্যালুকে 255, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। আমরা যদি 0 আর 1 এ কনভার্ট করি, 255টাকে যদি 1 দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এটা আমাদের হয়ে যাবে একটা বাইনারি ইমেজ। তো 0 থেকে 255 এটাও একটা বাইনারি ইমেজ। 0 এবং 255 শুধুমাত্র এই দুইটা ভ্যালু, সো বাইনারি ইমেজ। 0 এবং 1 শুধুমাত্র এই দুইটা ভ্যালু, এটা হচ্ছে আমাদের কি বাইনারি ইমেজ, যেখানে 1 হচ্ছে এক্সট্রিম হোয়াইট, 0 হচ্ছে কি এক্সট্রিম ব্ল্যাক। 0 হচ্ছে এক্সট্রিম ব্ল্যাক এবং এই 255 হচ্ছে কি আমাদের এক্সট্রিম হোয়াইট। সো শুধুমাত্র হোয়াইট, শুধুমাত্র ব্ল্যাক, শুধুমাত্র দুই ধরনের ভ্যালু, সো এটা হচ্ছে বাইনারি ইমেজ। থ্রেশহোল্ডিং এর মাধ্যমে আমরা বাইনারি ইমেজ জেনারেট করতে পারি। সো এরপর ইম্পর্টেন্ট কিছু ট্রান্সফরমেশন ফাংশনের কথা বলেছি। সেখানে 3 বেসিক গ্রে লেভেল ট্রান্সফরমেশন ফাংশন ছিল। তার মধ্যে আইডেন্টিটি ফাংশন হচ্ছে সেম, তো এটা হচ্ছে গ্রাফটাকে কমপ্লিট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে ইমেজ নেগেটিভস, তো অর্থাৎ আমরা অপোজিট ইমেজ জেনারেট করি। লগ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে লগ এবং ইনভার্স লগ ট্রান্সফরমেশন করা যায়। লগ ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে এবং সেখানে সেই ফর্মুলাতে যে যে প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারগুলো আমাদের বুঝতে হবে এবং কোন রেঞ্জের ভ্যালু জন্য কোন রেঞ্জের আউটপুট জেনারেট হচ্ছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। এবার পাওয়ার ল ট্রান্সফরমেশনে আমরা দেখিয়েছি যে আমরা চাইলেই ব্রাইটার ইমেজ জেনারেট করতে পারি অ্যান্ড ডার্কার ইমেজ জেনারেট করতে পারি। সো এটার জন্য আমরা পাওয়ার ল ট্রান্সফরমেশন ফাংশনটা ব্যবহার করতে পারি। সো পাওয়ার ল ট্রান্সফরমেশন ফাংশনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে গামা ট্রান্সফরমেশন, বিকজ এখানে আমাদের একটা প্যারামিটার রয়েছে সেটা হচ্ছে গামা, আর এই গামার ভ্যালুর উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা একটা ইমেজকে কতটুকু ডার্কার করব অথবা কতটুকু ব্রাইটার করব সেটা ডিপেন্ড করে। তো দ্যাটস ওয়াই এটাকে গামা ট্রান্সফরমেশন ফাংশন বলা থাকে। সো ওভারঅল আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। সো আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।